ট্রেনিংয়ে কোনো প্রশ্ন করা যাবে না, আমি কিছুই বুঝি নাই, বাট আমি বাচ্চাকে কি বুঝাবো? পড়াইতে প্রবলেম হইতেছে, বুঝতে সমস্যা হইতেছে। পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কেউ কেউ ঢাকা আসতে চেয়েছে, ঢাকায় আসছে, লাস্ট গভর্নমেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওনারা কারিকুলাম সম্পর্কে কোনো ধরনের বেসিক নলেজ ওনারা রাখে না। কখনো পরীক্ষা, কখনো গ্রেডিং, আবারও কখনো বা সিলেবাস ছাপিয়ে শিক্ষা কারিকুলামেও আসে নতুনত্ব। আমার বাচ্চা পায়ে 2 বছরে তো পাইলো, পরে যখন পড়ছে তখনও কারিকুলাম চেঞ্জ পাইছে, এখন 5 উঠছে, ওইটা হচ্ছে কারিকুলাম চেঞ্জ। এখন যদি 6-এ চেঞ্জ করে তাহলে 6-এও পাবে। ইতিহাসগত বিষয়টাতে বিভিন্ন মডিফিকেশন হচ্ছে, বছর চেঞ্জ, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, এটাতে আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে, বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। বৈশ্বিক দাবির নামে বারবার পরিবর্তনে গিনিপিগ হচ্ছে দেশের শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ আছে অভিভাবক ও শিক্ষকদের। আগে ছিল কাঠামোবদ্ধ, তারপর সৃজনশীল স্টার্ট করলো, মোটামুটি যখন বাচ্চারা অভ্যস্ত হওয়া শুরু করলো তখনই আবার নতুন কারিকুলাম নিয়ে আসলো। অনেক সময় যথেষ্ট ট্রেনিং থাকে না, তারপরে একটা ট্রেনিং দিয়ে যখন একটা কারিকুলাম স্টেবল হলো তখন আবার নতুন একটা চলে আসলো, ফলে দেখা যাচ্ছে যে এটার বাস্তবায়নটা মানে আউটপুটটা ঠিকমতো পাওয়া যায় না। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে নতুন সরকারও আনতে যাচ্ছে কারিকুলামে পরিবর্তন। প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা ভিত্তিক পাঠদান ও হাতে কলমে শেখাকে দেয়া হচ্ছে গুরুত্ব। অন্তর্ভুক্ত হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারেক্টিভ লার্নিং এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি। সব মিলিয়ে এনসিটিবি পরিবর্তন আনতে চায় 3 ধাপে। গঠন হতে পারে 200 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল। কিন্তু বাস্তবতা হলো এনসিটিবি নিজেই এখন ধুঁকছে বিশেষজ্ঞ সংকটে। কাজ চালানো হচ্ছে ডেপুটেশনে বা প্রেষণে আসা শিক্ষকদের দিয়ে, যাদের অনেকেরই শিক্ষাক্রম প্রণয়নে নেই বিশেষায়িত জ্ঞান। যদি তার স্থায়িত্ব এই জায়গাটায় একটু দীর্ঘকালীন না হয় তাহলে সে কাজটা বুঝতে বুঝতেই যদি আবার অন্য জায়গায় চলে যায়, যেগুলো ধরেন সেকেন্ড ক্লাস বা ওরা প্রমোশন হয়ে ফার্স্ট ক্লাসে যাচ্ছে, কিন্তু থিঙ্কিং প্রসেসের সাথে যারা জড়িত এদের ম্যাক্সিমামই ডেপুটেশনের সাথে আসতে হয়। এনসিটিবিকে উচিত হবে যে আপনার নিজস্ব জনবল তৈরি করা, যারা কারিকুলাম বোঝেন বা যারা বিগত যাদের সুনাম আছে অনেক দিন সমকালীন, সেটা সে যদি রিটায়ারমেন্ট হয়ে যায়, সে যদি ভিন্ন মতাবলম্বীও হয়, তা তো আপনি ওটার দিকে তাকাবেন না। একাডেমিক এই জায়গাগুলোতে আপনি খুব বেশি স্ট্রিক্ট হওয়া যাবে না। একাডেমিক্যালি খুবই ভালো, সে কারিকুলাম বানানোর জন্য খুবই পারফেক্ট, কিন্তু তার একটা মতাদর্শ আছে। আপনি এই মতাদর্শ বিচার করে যদি বলেন যে না ওকে নেওয়া যাবে না, তাহলে আপনি অনেক কিছু আপনি লস করবেন। বিশেষজ্ঞ ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ শিক্ষামন্ত্রীও। ক্ষোভ ঝাড়লেন এনসিটিবির ওপর। যারা আসছে তাদেরকে ঠিক মতো ওই সাবজেক্টে তারা এক্সপার্টিস কি না সেটা না জেনে এখানে আনা হয়। এটা হয় শুধু ঢাকা শহরে ডাম্পিং করা, বাট ইট শুড বি এক্সপার্ট পিপল শুড জয়েন হিয়ার। যারা এই কারিকুলামের এক্সপার্টিস তাদেরকে তো হান্টিং করেনি, বাট আমি চাচ্ছিলাম এদেরকে মডিফাইড করে কোনোরকমভাবে আমি সুন্দরভাবে এটাকে স্টিমুলেট করে তৈরি করতে পারি কিনা। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা খাতের এই নৈরাজ্য থামাতে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এনসিটিবিকে। বই ছাপানো উৎসব নয়, প্রয়োজন মানসম্মত শিক্ষার। আর সেজন্যই বিশেষজ্ঞরা বলছেন বারবার শিক্ষার্থীদের ওপর পরীক্ষামূলক কারিকুলাম চাপিয়ে দেওয়া বন্ধ করতে এনসিটিবির আমূল পরিবর্তন এবং এই বিষয়ের উপর কারিগরি দক্ষতা সম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। তা না হলে মেধাবী জাতি গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।